আপনি যদি একজন ইউটিউবার বা অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনাকে একটা গুগল অ্যাডসেন্স তৈরি করতে হবে। কারণ একটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবে যত টাকা ইনকাম করতে পারবেন সেই টাকাটা আপনি হাতে নিয়ে আসতে পারবেন। আর সেই অ্যাডসেন্সটা যদি সঠিকভাবে যদি আপনারা সেট আপ না করতে পারবেন বা ট্যাক্স ইনফরমেশনটা না দিতে পারেন, আইডেন্টি ভেরিফিকেশনটা না করতে পারেন, আপনার যত ইউটিউব থেকে ইনকাম করেন না কেন কখনো সেই টাকা আপনি হাতে নিয়ে আসতে পারবেন না। তা আজকে আমি দেখাবো কীভাবে সঠিকভাবে এবং সঠিক মেথডে যে আপনার সেই গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশনটা করবেন। আমি এর পূর্বে দেখিয়েছি কিভাবে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সেট আপ করতে হয়। আজকে আমি দেখাবো প্রুফ সহকারে মাত্র 5 মিনিটের মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশনটা কীভাবে আপনারা করতে পারবেন। তাহলে আমরা স্টার্ট করছি। আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা আমি মোবাইল থেকে দেখাবো, আপনারা মোবাইল থেকে করতে পারবেন অথবা ডেস্কটপ থেকেও করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম। এখানে যে সার্চ বক্স আছে আমি এখানে অ্যাডসেন্স লিখে সার্চ করব। আপনারা অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। আমি অ্যাডসেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, আমি 3 ডটের উপরে ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করার পর ডেস্কটপ সাইট নামে যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন আমি এটার উপর ক্লিক করব। আমি ডেস্কটপ সাইট করে নিলাম, আপনারা করে নেবেন। তারপরে যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন এর উপর ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে একটা আছে সাইন ইন, একটা আছে গেট স্টার্ট। যদি আগে থেকে লগ ইন করা থাকে গেট স্টার্টে করবেন, আর যদি লগ ইন করা না থাকে সাইন ইন করে নেবেন। তো আমার লগ ইন করা গেট স্টার্ট ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলগুলো শো করছে। আমি যে জিমেল দিয়ে আমি গুগল অ্যাডসেন্সটা খুলেছি সেই জিমেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকশন বাটন চলে এসেছে যে আইডেন্টি ভেরিফিকেশনের। আপনারা যে অ্যাকশন বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাকশনটা আপনার 3টা জায়গায় শো করে। যেমন এখানে যে উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনও শো করে, আর একটা হচ্ছে জিমেল একটা আপনার নোটিফিকেশন আসে, আর একটা আছে আপনার সিটিংয়ে গিয়ে পেমেন্টস অপশনে গিয়ে আপনারা এখানে এই আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারবেন। তো আমি আজকে দেখাবো সেটিং থেকে কীভাবে সেই আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবেন। হোমে আসবো। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে অপশনটা, পেমেন্টের উপর ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, তারপর হচ্ছে ভেরিফিকেশন চেক। আমরা এখানে পেমেন্ট ইনফোতে আপনারা যাবেন যদি আপনাদের কোনো ঠিকানা বা কোনো কিছু যদি আগে থেকে ভুল থাকে, এনআইডি কার্ড অনুসারে যদি কোনো ভুল থাকে বা আপনার নাম সব কিছু দেখে নেবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনার এখান থেকে এটা করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ম্যানেজ সিটিং নামে যে অপশনটা আছে আমি এই ম্যানেজ সিটিংয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডকুমেন্টসটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, আপনার এইটার আপনার এনআইডি কার্ড অনুসারে বা আপনার যে অন্য যে কার্ডগুলো রয়েছে সরকারি ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টস অনুসারে আপনার ঠিকানাটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, আপনার যে অ্যাডসেন্সটা যার নামে খুলেছেন বা আপনার ঠিক ডকুমেন্টসটা যার নামে সেটা ঠিক আছে না দেখে নেবেন। এখানে আমি 3 ডটে এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে ভেরিফিকেশনে চেক করব। তারপর এখানে দেখতেন স্যার ভেরিফাই ইউর আইডেন্টি, এখানে অপশনটা চলে এসেছে। এটা হচ্ছে টেক অ্যাকশন, এটা হচ্ছে রিটার্ন টু দ্য ওল্ড প্রোগ্রেস। আমি এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু দ্য ওল্ড প্রোগ্রেস, আমার যে অপশনটা এখানে নিচে দেখা যাচ্ছে আমি এই অপশন দ্বারা আমরা সিলেক্ট করবো। আমি এখানে সাজেস্ট করবো আপনারা যে টেক অ্যাকশন এটা দিয়ে না করার জন্য, কারণ এখানে যদি টেক অ্যাকশন দিয়ে যদি করেন আপনারা আবার অন্যান্য ভেরিফাই চাবে, যেমন আপনার আবার এনআইডি কার্ড চাবে, আবার পাসপোর্ট চাবে, অনেক কিছুই চাবে। ঠিক আছে, আমি এখান থেকে করবো না, তার কারণ আমি এই যে ওল্ড প্রোগ্রেস দিয়ে আমি এই ভেরিফিকেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করবো। আমি যেভাবে করছি ঠিক একইভাবে আপনারাও করবেন। আমি তারপরে কিন্তু রিটার্ন টু দ্য অল প্রোগ্রেস আমি এটার উপরে ক্লিক করব। আপনারা এখান থেকে এটার উপরে ক্লিক করে আপনারা চলে যাবেন। এই যে পুট আউট যে অপশনটা আছে আমরা এই পুট আউটের উপরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি যে অপশনটা আছে, এই যে দেখুন এখানে টেক অ্যাকশনটা এখানে দেখা যাচ্ছে। আমি টেক অ্যাকশনের উপর আমরা ক্লিক করব। এখানে টেক অ্যাকশনের উপর ক্লিক করার পর একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ভেরিফাই নাও। ঠিক আছে, এই যে ভেরিফাই নাও, এখান থেকে এখন আমরা এটা রেড কালার চলে এসেছে। ঠিক আছে, পেমেন্ট অপশনে আমরা এই ভেরিফাই নাওতে এখানে আমরা ক্লিক করব। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে কতগুলো অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান আইডি ভেরিফাই ইয়োর আর্লি টু ইয়োর। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি, তারপরে আছে রেসিডেন্স। ঠিক আছে, এখানে যে অপশনগুলো আছে আপনার এইগুলো দ্বারা আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি এটা করব। তার জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটাই সাবমিট করব। তার জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডটাই সিলেক্ট করব। নিচে অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে খালি ঘরটা, এখানে আমরা টিক মার্ক করব। টিক মার্ক করে এই যে স্টার্ট ভেরিফিকেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে লেখা আছে লিগাল নেম, আপনার যে যার নামে এই আইডিটা দিয়েছেন বা এনআইডি কার্ডটা দেবেন তার নামটা যেরকম লিগাল হয়। ঠিক আছে, দেখে নেবেন কোনো ভুল আছে কি না।
তো আমি আমার আইডি কার্ড থেকেই করব, তার জন্য আমি আমার নামটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট আইডি টাইপস, ঠিক আছে, আপনি কি এখানে আইডি টাইপটা কোন ক্যাটাগরি দিতে যাচ্ছেন, এবং ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডি, ডিসেন্ডেন্স, কোনটা দিবেন। আমি ন্যাশনাল আইডি, তার জন্য আমি ন্যাশনাল আইডি 3 নম্বর যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডেন্টি কার্ড, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট এখানে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ফন্ট অফ আইডি, ঠিক আছে, এখানে আপনার ন্যাশনাল আইডির প্রথম যে পেজটা থাকবে বা প্রথম পার্টটা এখানে দিতে হবে, আর ব্যাক পার্ট হচ্ছে পিছনে যেটা থাকবে, ঠিক আছে। আপনি এইটা দুইটার ছবি করে নেবেন, এবং ছবির পিছনে এবং ছবিটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেমন দুই পাশটা যেমন একটা সাদা কাগজের উপর রেখে মোবাইল থেকে ছবি করে ওইটাকে সুন্দর পাশ থেকে যেমন ছবিটা তোলা গেছে এমনভাবে দেখা যায়, যেরকম সাদা অংশটাও দেখা যায় এবং ন্যাশনাল আইডি কার্ডটা সম্পূর্ণ দেখা যায়। এই প্রসেসে আপনার ছবিটা করে এখানে পিডিএফ করে নেবেন। তারপরে এই আপলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ফন্টের এই যে ফন্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। করার পরে আমি এখান থেকে আমি ফাইলস থেকে নিব, না ক্যামেরা ছবি তুলে নেবেন। আমি ফাইলে আমার ছবি তোলা আছে বা করা আছে, এর জন্য আমি একটার উপর ক্লিক করব ফাইলের উপরে। তারপর এখান থেকে আমার এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটা সিলেক্ট করার পরে এখানে যে আপলোড হতে একটু সময় লাগবে। আমি নিচে ব্যাক পার্টে আমি আপলোড করবে জন্য ব্যাক পার্টে ক্লিক করলাম। তারপরে আমি যে ব্যাক পার্টে যে ছবিটা তোলা আছে বা করা আছে সেটার উপর আমি ক্লিক করব। ক্লিক করবার এই যে ব্যাক পার্ট, ঠিক আছে, ব্যাক অফ আইডি, এটা চলে আসবে। তারপর এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, আমার এটা সম্পূর্ণ ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে নেবেন সব কিছুর নামটা আপনার ঠিক আছে কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। আমার সব কিছু ঠিকঠাক আছে। তারপর আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ডকুমেন্টস দিতে বলছে। এখানে যে সিলেক্ট অ্যাড্রেস, যে আপনার অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ওটা অটোমেটিক এখানে শো করছে, দেখছেন আমার সব কিছু শো করছে। এবং অ্যাড্রেস লাইনে অপশনালের ভিতরে আমার ফোন নম্বরটা আমার সিলেক্ট ছিল, আমি সম্পূর্ণ ফোন নম্বর দিয়ে দিলাম। অ্যাড্রেসে সেই একই ঠিকানা থাকবে, তারপরে আপনার ফোন নম্বর থাকবে, সিটি হয়েছে আপনার কোন সিটি থেকে এটাকে করছে, এটা ঢাকা সিটি বা হতে পারে, বা আমায় গোপালগঞ্জ হতে পারে, তারপরে খুলনা হতে পারে, বরিশাল হতে পারে, যে আপনার যে সিটি সেই সিটি সিলেক্ট করবেন। এবং শেষ হয়েছে পোস্টাল কোড। পোস্টাল কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে একটা কোড থাকে দেখবেন, ঠিক আছে, পোস্ট কোড, সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, বা আপনারা অনলাইন থেকে আপনার এই পোস্ট কোডটা নিয়ে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, ঠিক আছে। আপনার এই এখন যে সাবমিটটা করেছেন এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা এখন প্রোগ্রেস দেখাবে, ঠিক আছে, আপনার এখান থেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে গট ইট নামে যে অপশনটা এটার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কাজ শেষ। আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ ইউ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন, ঠিক আছে। আপনাকে 21 দিন পর্যন্ত এটাকে সময় দেবে। 21 দিনের ভিতরে আপনার ঠিকানা বা আপনার পোস্ট কোডে যেখানে পোস্টাল কোডটা দিয়েছেন বা পোস্ট কোড, সেখানে একটা আপনার চিঠি চলে যাবে এবং 6 ডিজিটের একটা পিন আসবে, সেই পিনটা এখানে দিতে বলবে, ঠিক আছে, এটা আপনারা দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশনটা এটা প্রোগ্রেস দেখাচ্ছে, ঠিক আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার 3 ডট লাইনে ক্লিক করবো, তারপর আমরা হোমে যাবো, তো ভেরিফিকেশনটা চেক করবো, দেখি আমার কী অবস্থায় আছে। আইডেন্টি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, আইডেন্টি ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেসে দেখাচ্ছে। আপনার যখন আইডেন্টি ভেরিফিকেশনটা তারা সম্পূর্ণভাবে চেক করবে, দেখবে, তারপরে আপনার এই আইডেন্টি ভেরিফিকেশনটার সেই ইন প্রোগ্রেস থাকবে না, কমপ্লিট দেখাবে। আমরা দেখবো এটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা আমার জিমেলটা একটু চেক করবো, জিমেল চেক করে আমরা দেখবো। তো আমার যে জিমেলটা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে রেখেছি, দেখুন এখানে লেখা আছে কি ইউর গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন, ঠিক আছে। এখানে যে অপশনটা একটা চলে এসেছে, আমরা দেখুন এখানে লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল। মাত্র আমার 5 থেকে 6 মিনিটের ভিতর আমার এই আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে একদম 5 থেকে 6 মিনিট, হাইয়ের 10 মিনিটের ভিতরে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই যেভাবে আমি করিয়েছি ঠিক একইভাবে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা এই একই মেথডে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে দেখবেন একটা আপনার গুগল অ্যাডসেন্স একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা আপনারা একটা পিনকোড থাকবে, পিনকোডটা বসিয়ে নেবেন। আমি অ্যাডসেন্স লিখে আবার দেখছি আমার কমপ্লিট হয়েছে কিনা। আমার অ্যাডসেন্সটা লিখলাম, লিখে তারপর আমার 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিয়েছি। তারপর গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে উপরে যে গেট স্টার নামে অপশনটা, আমরা এর উপর গেট স্টারে ক্লিক করব। তারপর আমার জিমেলটা সিলেক্ট করব। এখানে যে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। তারপর আপনারা এই যে পেমেন্টস নামে অপশনটা ক্লিক করবেন। তারপরে যে ভেরিফিকেশন চেক এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড, তার মানে কি আমার আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝে থাকেন বা যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন, এবং এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।